আজ মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পাঠে যে তিনটি প্রশ্ন থাকছে সেটি হচ্ছে উপাক্ষীয় রশ্মি কাকে বলে, অবতল দর্পণের ক্ষেত্রে এফ ইকুয়াল টু আর বাই টু সমীকরণটি প্রতিষ্ঠা করো, উত্তল দর্পণের ক্ষেত্রে এফ ইকুয়াল টু আর বাই টু সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নগুলির মধ্যে অবতল দর্পণের ক্ষেত্রে এফ ইকুয়াল টু আর বাই টু সম্পর্কটি প্রতিষ্ঠা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এবছর মাধ্যমিকে পড়ার সম্ভাবনা বিরাট বেশি। উপাক্ষীয় রশ্মি কাকে বলে? M1 P M2 একটি অবতল দর্পণের প্রধান ছেদ, P মেরু, F মুখ্য ফোকাস, C বক্রতা কেন্দ্র। এই C এবং P এর মধ্যবর্তী সরলরেখাকে বলা হয় কি? প্রধান অক্ষ। প্রধান অক্ষের খুব নিকটে আপতিত রশ্মিকে বলা হয় কি? উপাক্ষীয় রশ্মি। দেখো পরের প্রশ্ন, F সমান সমান আর বাই টু সমীকরণটি প্রতিষ্ঠা করো। ক্ষুদ্র উল্মেষযুক্ত একটি অবতল দর্পণের M1 P M2 হলো প্রধান ছেদ, P মেরু, F মুখ্য ফোকাস, C বক্রতা কেন্দ্র এবং এই PF সমান সমান ফোকাস দূরত্ব F এবং PC সমান সমান R। তাহলে PF সমান সমান লিখলাম কি F এবং PC সমান সমান কি R। এখন প্রধান অক্ষের সমান্তরালে AB আলোক রশ্মি দর্পণের বি বিন্দুতে আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে গেল। সিবি অবিলম্ব, সিবি কি? অবিলম্ব। এই অবিলম্বকে যুক্ত করা হলো, অর্থাৎ মনে করি আপতন কোণ এ বি সি সমান থিটা এবং প্রতিফলন কোণ সিবিএফ সমান থিটা। তাহলে ধরি আপতন কোণ এ বি সি সমান থিটা এবং প্রতিফলন কোণ সিবিএফ সমান কি? থিটা। সিবি অবিলম্ব যুক্ত করা হলো। তাহলে এখানে দেখো এই কোণটার মান কত? থিটা। তাহলে এখানে একটা একান্তর কোণ তৈরি হচ্ছে, এই বরাবর আসলো, এই বরাবর চলে গেল, এই বরাবর চলে গেল। তাহলে এখানে যদি থিটা হয় তাহলে এই কোণের মানও কত হবে? থিটা। কারণ কি? এই এ বি সি কোণের মান যা হবে বি সি এফ কোণের মান একই হবে, কারণ এরা একান্তর কোণ। দেখো এখন এ বি সমান্তরাল, এই এ বি বাহুর সঙ্গে এই পিসি বাহুটা কি? সমান্তরাল। তাহলে পিসি সমান্তরাল, তাহলে এ বি সমান্তরাল পিসি এবং বিসি ভেদক। সুতরাং আমরা বলতে পারি কি কোণ এ বি সি সমান কোণ বিসিএফ, কোণ বিসিএফ কি কোণ? এরা একান্তর কোণ। কোণ বিসিএফ সমান সমান কি? থিটা। তাহলে এই কোণটা থিটা। এখন ত্রিভুজ বিসিএফ এর ক্ষেত্রে আমরা বলতে পারি কি? বলতে পারি কোণ বিসিএফ সমান কোণ সিবিএফ সমান কি? থিটা। অতএব ত্রিভুজ বিসিএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি যে কোনো ত্রিভুজের দুটি কোণের মান সমান হলে তাদের বিপরীত বাহুদ্বয়ের মান সমান হবে। যেহেতু দুটি কোণের মান সমান সুতরাং তাদের বিপরীত বাহুদ্বয় পরস্পর কি হবে? সমান। অতএব সিএফ সমান এফ বি। এখন এ বি যদি উপাক্ষীয় রশ্মি হয় তাহলে এ বিটা কোথায় আপতিত হচ্ছে? পি এর খুব কাছে আপতিত হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এই বিটা এখানে চলে আসলো, তার মানে এখান থেকে এইটা দূরত্ব আর এখান থেকে এটা দূরত্ব পরস্পর কি? প্রায় সমান। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এফ বি নিয়ার ইকুয়াল টু এফ পি। এখন দেখা যাচ্ছে কি যে সি এফ এর সঙ্গে এফ বি সমান, আবার এফ বি এর সঙ্গে এফ পি সমান।
তাহলে এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান, তার মানে আমরা বলতে পারি এটার সঙ্গে এটাও সমান। অতএব যদি আমি ধরে নিই এর মানটা 10 একক, এর মানটাও 10 একক, এই মানটাও 10 একক, যদি সিপি সিপি সমান সমান আমি কি লিখতে পারি, সিএফ প্লাস এফপি, সিপি পুরোটা সমান সমান আমি কি লিখতে পারি, সিএফ প্লাস এফপি, সিএফ প্লাস এফপি। সিপি এর মানটা কত ছিল, সিপি এর মানটা ছিল আর সমান সমান এই সিএফ এর মানটা আমার কাছে কি জানা নেই, ঠিক আছে। পিএফ এর মানটা কত ছিল, এফ, পিএফ এর মানটা ছিল কি এফ, প্লাস দিলাম, তাহলে সিএফ এর মানটা কত, সিএফ এর মান তো আমরা জানি না, তাহলে সিএফ এর মান এখান থেকে দেখো এটা যদি 10 হয় তাহলে এটাও কত আছে, 10 আছে, একটা উদাহরণ দিলাম। তাহলে এটা যদি এফ হয় তাহলে এটাও কত হবে, এফ। অতএব সিএফ সমান সমান কি এফ, অতএব আর সমান সমান 2f। আমরা উল্টো ভাবে বলতে পারি 2f ইকুয়াল টু আর, বা f ইকুয়াল টু আর বাই 2। সমীকরণটা কত সহজে প্রতিষ্ঠা হয়ে গেল।